এই কানেকশনটাই মেন। আপনারা যদি এটা শিখে যেতে পারেন তাহলে আপনারা যে কোনো বোর্ড যে কোনোভাবেই কানেকশন করতে পারেন। যারা পার্টির বাড়িতে গিয়ে বোর্ড খুললে তার দেখেই মাথা খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে এইসব জিনিস খুবই কাজে লাগে। তার জন্য আমরা এটা ফেস দেবো, এটা নিউট্রাল দেবো। আর সংযোগ সবসময় সুইচের এই নিচের অংশটায় আমরা ফেস দেবো। বাঁ দিকেরটা দিয়ে আমাদের এই লাইটটা জ্বলে গেল, ডান দিকেরটা দিয়ে আমাদের এই লাইটটা জ্বলে গেল। নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন সহজে শেখা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। বন্ধুরা, আজকে আমি তৈরি করব 4 কাটিং বোর্ড দিয়ে দুটো 3 পিন এবং দুটো সুইচ। এখানে যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেই সব জিনিস দিয়ে আমি এই কাজটা করব। এটা 2 ওয়ে সুইচ এরকম দেখতে হয়, আর 1 ওয়ে সুইচ দেখতে হয় এরকম। আমার বাঁ হাতেরটা 2 ওয়ে আর ডান হাতেরটা 1 ওয়ে। 1 ওয়ে দুটো টার্মিনাল থাকে আর 2 ওয়েতে 3টে টার্মিনাল থাকে। এই বোর্ডটাকে আমি এক্সটেনশন বোর্ড তৈরি করব। দুটো 3 পিন বা 5 পিন সকেট থাকবে আর দুটো সুইচ থাকবে, মানে দুটো সুইচ থেকে এই দুটো চালানো যাবে। আর এইসব আমাদের মেটেরিয়ালস লাগছে: টেস্টার, ওয়্যার কাটার, প্লেয়ার্স, স্ক্রুড্রাইভার, কিছু তার, লাইট সমেত হোল্ডার এবং সামান্য কিছু তার, যেগুলো আমাদের কানেকশনের সময় লাগবে। চলুন দেখতে থাকুন কি করি। এগুলো আমি সব পাশে সরিয়ে দিলাম। বন্ধুরা, এটা হলো 4 কাটিং বোর্ড। এটা 3 পিন সকেট, আর এখানে 3খানা সুইচ বসাতে পারেন, অথবা একটা ফিউজ, একটা ইন্ডিকেটার, একটা সুইচও বসাতে পারেন, অথবা দুটো সকেট আর দুটো সুইচও বসাতে পারেন। এখন আমরা এই বোর্ডটা করে দেখাবো দুটো সুইচ আর দুটো সকেট। তার আগে একটা কথা বলে রাখি, এইখানে এইটা বসাবো কী করে। এখানে তো একটা জায়গা, এখানে তো এই সুইচের মাপেই কাটিং করা। তার জন্য কি করতে হয়, এই দেখুন এইখানে দুটো আলাদা করে মার্ক করা আছে, এই দুটো ভেঙে দিলেই এই জিনিসটা বসে যাবে। এখন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। এই যে ভেঙে দিলে এইটা এখন আমরা বসিয়ে দিতে পারবো। এই যে এইভাবে, এই যে লেখাটা উপর দিকে রাখতে হবে, তাহলে সবগুলোরই একই রকম লাগবে দেখতে। এখানে বসিয়ে দিলাম। বোর্ডটা কমপ্লিট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। আমাদের এগুলো বসানো হয়ে গেছে, এখন আমরা টাইট দিয়ে দেবো। একটু দেখে নিতে হবে যে টেরা বেগা যেন না থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। এই বোর্ডটাকে বলে 4 কাটিং বোর্ড। এরকম আপনারা 6 কাটিং করতে পারেন, 8 কাটিং করতে পারেন, যেরকম আপনাদের প্রয়োজন বুঝে কাজ করতে পারেন। পিভিসি বোর্ডটাকে বলে 4 কাটিং। 4 কাটিং বললে 4খানা পয়েন্ট আছে বলে 4 কাটিং। এরকম 6 কাটিং থাকতে পারে, মানে 6খানা পয়েন্ট আপনি বসাতে পারেন। 6 কাটিংয়ে বোর্ডে আপনি 3টে সকেট, 3টে সুইচ বসাতে পারেন, অথবা 6টা সুইচই বসাতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলো করতে পারেন। ও তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এইখানে দেখুন, এইটা হচ্ছে 3 পিন সকেট, এটা 5 পিন সকেট। কাজ কিন্তু দুটোরই এক। যেহেতু এই দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য আমি একই রকম করব। তাহলে এটা আমি খুলে অন্য একটা লাগিয়ে দিচ্ছি। আমাদের বোর্ডে দুটো 5 পিন সকেট বা 3 পিন সকেট ও দুটো সুইচ বসানো হয়ে গেছে। এখন এটা আমরা কানেকশন করে দেখাবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখুন আর্থিং সিম্বল রয়েছে, তার মানে এটা আর্থিং। এই পয়েন্ট দুটো আর্থিংয়ের পয়েন্ট। আর্থিং বলতে যেটা মাটির সঙ্গে সংযোগ থাকে। বাঁ দিকেটা দেখেন এন লেখা রয়েছে, ও ডান দিকেরটা এল লেখা রয়েছে। এল যেটা লেখা থাকবে সেখানে সবসময় ফেস দিতে হবে, আর এন যেখানে লেখা থাকবে সেখানে সবসময় নিউট্রাল দিতে হবে। তাই আমরা করবো কি, এটা ফেস দেবো, এটা নিউট্রাল দেবো। এইটাও এর ক্ষেত্রেও ঠিক তাই। ডান দিকেরটা এল লেখা আছে, তার জন্য আমরা এটা ফেস দেবো, এটা নিউট্রাল দেবো। আর সংযোগ সবসময় সুইচের এই নিচের অংশটায় আমরা ফেস দেবো। এইখানে ফেস ইনপুট করব, আর এই উপরেরটা দিয়ে ফেস আউটপুট বেরোবে। তার মানে এইটা আমরা ফেস যদি ইনপুট করি, তাহলে এখান থেকে আউটপুট বেরিয়ে আমরা এইটার সঙ্গে সংযোগ করব। এই সুইচটার ক্ষেত্রেও তাই। এই যে দেখুন একই রকম, এইখানে ফেজ ইনপুট করব, এখান থেকে ফেজ আউটপুট বেরিয়ে এইটার সঙ্গে কানেকশন হবে। এই তারটা দিয়ে, মেন তারটা আমাদের, এইটা হচ্ছে মেন তার। এই মেন তার থেকে আমরা এটা সংযোগ করব। মেন তারে এখানে আপনাদের সুবিধার জন্য আমি দুটো তার একই রকম, তার জন্য আপনাদের বোঝানোর জন্য একটা গিট্টি মেরে রেখেছি। বা এইটা আমাদের ফেজ আর এটা নিউট্রাল। এই ফেজটা সবসময় ফেজটার সঙ্গে এই ফেজের তারটা যুক্ত করে দিলাম। এই সুইচের সবসময় নিচের দিকে ফেজ দিতে হয়। এখানে এই বোর্ডটা মোবাইল চার্জের জন্য করা হচ্ছে, যাতে পাশেই আমাদের এমসিবি রয়েছে, তার জন্য এটা আর কোনো ফিউজ টিউজ দেওয়া হয়নি। ফিউজ অবশ্যই দিতে হয়। আপনাদের বাড়ি যদি এমসিবি থাকে তাহলে ফিউজ দেওয়ার দরকার নেই। কানেকশনটা করছি, একটু দেখুন। এই কানেকশনটাই মেন।
আপনারা যদি এটা শিখে যেতে পারেন তাহলে আপনারা যে কোনো বোর্ড যে কোনোভাবেই কানেকশন করতে পারেন। যারা পার্টির বাড়িতে গিয়ে বোর্ড খুললে তার দেখেই মাথা খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে এইসব জিনিস খুবই কাজে লাগে। এই যে এই দুটো তার আমাদের ইনপুট আসলো, একটা নিউট্রাল আর একটা ফেজ। ফেজটা আমাদের ফিউজের নিচের অংশে দিলাম, এইখানটায় ট্যাপিং করে এই ফিউজের নিচের অংশে দিলাম। এবার এইটা দিয়ে আউটপুটটা বেরোবে, সেই আউটপুটটা আমাদের এই সকেটে দেবো। এই তারটা দেওয়া আছে, এই তারটা আমরা এখন এই সকেটে জয়েন করে দেবো। তারগুলো একটু ভাঁজ করে কভারের সঙ্গে যদি দেন তাহলে টাইটটা আরও খুব ভালো হয়। কানেকশন হয়ে গেল। আর এই তারটা থেকে আমরা এইটা কানেকশন করব। এই যে আমাদের এটা কানেকশন হয়ে গেল। আর দুটো বাকি থাকছে, এইটা নিউট্রালটা এই নিউট্রাল সঙ্গে ট্যাপিং করে দেবো, আর এই তারটা যে নিউট্রালটা আসছে তার সঙ্গে একসঙ্গে যুক্ত করে দেবো। যে আমাদের সব ওয়ারিং কমপ্লিট হয়ে গেল। আর এই দুটো যেহেতু মোবাইল চার্জ দেবো, আমাদের আর্থিংয়ের প্রয়োজন নেই, তার জন্য আমাদের এই দুটো ফাঁকা রেখে দিয়েছি। আর না হলে যদি 3টে তার থাকে তাহলে দুটো ফেজ, একটা নিউট্রাল আর একটা আর্থিংয়ের তার এখানে জয়েন করে দিলেই হয়ে যায়। আমাদের প্রয়োজন নেই, তার জন্য আমরা এটা দিলাম। এই দুটো তার আমাদের মেন বোর্ড থেকে মেন কারেন্ট আসলো। দুটো তার একই রকমের জন্য একটা গিট মেরেছি, একটা গিট দিয়েছি, আর একটা এমনি রেখেছি। যেটা গিট দেওয়া তার বা যেটা মার্ক করা আছে সেটা হচ্ছে আমাদের ফেজ তার। ফেজ হচ্ছে সুইচের নিচে দিলাম, এইভাবে পরে সুইচটা নিচে গেল। এরকম যদি আরও সুইচ বসানো থাকে তাই একইভাবে সব সুইচগুলো নিচে দিলাম, দিতে পারেন। আর উপর থেকে আউটপুট, যেটা আউটপুট বেরোলো সেটা হচ্ছে আপনারা লাইটেও দিতে পারেন, লাইটের একটা তারে, বা আমাদের এখানে সকেট আছে সেই সকেটে দিলাম। ডান দিকে দিলাম, এই যে ডান দিকে, এইটা ফেজ, এইটা নিউট্রাল, এইটা নিউট্রাল। এই সুইচটা এর কাজ হবে আর এইটা এর কাজ হবে। এখন আপনাদের মেন কারেন্ট সংযোগ করে দেখাচ্ছি আপনাদের। আমাদের সংযোগ সব কমপ্লিট। বাঁ দিকেরটা দিয়ে আমাদের এই লাইটটা জ্বলে গেল, ডান দিকেরটা দিয়ে আমাদের এই লাইটটা জ্বলে গেল। এইভাবে আপনারা সমস্ত ধরনের কাজ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন।